নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো ছাড়া মাত্র 10 মিনিটে একটি পিঠের রেসিপি করে দেখাবো। পিঠে খেতে ইচ্ছা করলেও এক এক সময় বানানোর জন্য সময় ইচ্ছে মোটেও থাকে না। তো সেই সময় মাত্র 10 মিনিটে কোনো রকমের আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই এই পিঠেটা সহজেই তৈরি করে নিতে পারেন। অন্তত একবার বানিয়ে দেখুন, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। আর বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি। এই পিঠেটা করার জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য একটু দুধ নিয়ে নেব। দুধটা সামান্য গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো খোয়া। বন্ধুরা, এখানে আপনারা পুরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এছাড়া হাতের কাছে সবসময় বন্ধুরা নারকেল পাওয়া যায় না বা নারকেল থাকে না, তখন আপনারা নারকেলের পরিবর্তে এইভাবে খোয়া দিয়ে পিঠের ভেতরের পুরটা বানিয়ে নিতে পারেন। এই সময় বন্ধুরা একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। বন্ধুরা, এই খোয়াটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। খোয়াটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 3 চামচ চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার চিনিটা গলা পর্যন্ত নাড়িয়ে যাব। বন্ধুরা, চিনিটা গলে গেছে এবং এই খোয়াটাও আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এবারে এই পাত্রটাকে পরিষ্কার করে এর মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটা আমার আগে থেকেই ফোটানো ছিল। এবার দুধটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিলাম আমি 4-5টা মুখ ফাটানো গোটা এলাচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, তলার থেকে যেন লেগে না যায়। এই দুধটাকে আমি খুব বেশি ঘন করব না, একটু ফুটিয়ে নিলেই হবে। বন্ধুরা দেখুন, দুধটা আমার ফুটে গেছে। এবার দুধটাকে ঘন করার জন্য আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা, চালের গুঁড়ো দিতে পারেন। এবার দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ চিনি। এখানে চিনিটা কম বা বেশি করে নিতে পারেন। এবার ভালো করে চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দুধটা আমার ভালো করে ফুটে গেছে। আমি এবার দুধটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে বন্ধুরা, পিঠেটা তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর 4 ধার আমি খুব ভালো করে কেটে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এইভাবে আমি পাউরুটিগুলোর 4 ধার কেটে নেব। সবগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি। এবার বন্ধুরা, পাউরুটিগুলোকে আমি একটু বেলে নেব। একটু চাপ দিয়ে বেলে নিতে হবে। পাউরুটিগুলো বেলা হয়ে গেলে আমি এবার একটা গ্লাসের মাপ দিয়ে পাউরুটিগুলোকে
কেটে নিচ্ছি। আপনাদের কাছে গ্লাস বাটি যা মাপ থাকবে সেটা দিয়েই কেটে নেবেন। দেখুন একদম গোল হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আমি কিন্তু সব পাউরুটিগুলোকেই কেটে নেব। দেখুন বন্ধুরা আমি সব কটাকেই একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে গোল করে কেটে রাখা একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার পাউরুটির চারপাশটা আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে মুখটা বন্ধ করতে গেলে অসুবিধা না হয়, সঙ্গে সঙ্গে আটকে যায়। এবারে আমি পাউরুটিগুলোকে ভালো করে মুড়ে দিচ্ছি। বন্ধুরা এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এইভাবে বন্ধুরা আমি সব কটা পিঠেই তৈরি করে নেব। দেখুন আমার একটা হয়ে গেল। দেখুন বন্ধুরা আমি সব পিঠেগুলোকেই এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পিঠে খেতে ইচ্ছা করলেও এক এক সময় বানানোর জন্য সময় ইচ্ছে মোটেও থাকে না, তো সেই সময় মাত্র 10 মিনিটে কোনো রকমের আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই এই পিঠেটা সহজেই তৈরি করে নিতে পারেন। অন্তত একবার বানিয়ে দেখুন, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। এবারে আমি আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেইটার মধ্যে একটা একটা করে পিঠেগুলো ডুবিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এই পিঠেগুলোকে কিন্তু 1 থেকে 2 মিনিটের বেশি ডুবিয়ে রাখা যাবে না। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে পিঠেগুলো ভেঙে যাবে। 1 থেকে 2 মিনিট পর বন্ধুরা আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা নরম হয়েছে। এবারে বন্ধুরা পিঠেটা দেখতে ভালো লাগার জন্য আমি ওপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে পিঠেটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।